এ যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও, মায়ের বদদুয়া নিও না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, আবার বাবা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম, মা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। ও হুজুর, এই কথা বললেন কেন? তা আমি তুমি যতই তাহাজ্জুদ করি, আমি তুমি যতই হজে যাইয়া হজ করি, আমি তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তুমি পুরা এলাকার মধ্যে যাকাত দেই, তুমি আমার ধন সম্পদের অভাব নাই, মানুষদেরকে দান করি, আমি তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো করে ফেলছি, কিন্তু আমার মা 2টা হাত তুলে দোয়া যদি করে রে আল্লাহ, আমার সন্তানের উপরে আমি বড় নারাজ। মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। আরে মা যদি বদদুয়া করে রে, হাজী সাহেবগিরির কাম হবে না, দান করলে কাম হবে না, আমি যতই নামাজ পড়ি আমার নামাজের কাম হবে না, যতক্ষণ পর্যন্ত আমার মা আমাকে মাফ না করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার والنهار لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, বান্দা এলেম অর্জন করো, আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর সৃষ্টি দেখে দেখে তুমি জ্ঞান অর্জন করো। আসমানের দিকে তাকাইলে রে বান্দা আমি আল্লাহকে দেখতে পাবি রে। আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর সৃষ্টি দেখা আমি আল্লাহর খোঁজ পাইয়া যাইবা। আসমানের দিকে তাকাইলে ও দুনিয়ার মুসলমান, একটা ঘর বানাই, ঘর বানাইতে হলে ফিলার দেবার দরকার আছে না নাই? ফিলার না দিলে ঘর টিকবে? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে সাধারণ একটা ঘর বানাইলা, ওই ঘরের মধ্যে ফিলার দেওয়া লাগছে। আর আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ এমন আসমান বানাইলাম, যেই আসমান বানাইতে যাইয়া আমি আল্লাহ ফিলারের ব্যবহার করি নাই। আমি আল্লাহ ওই আসমানকে বানাইতে যাইয়া আমি আল্লাহ ফাউন্ডেশন দেই নাই। আমি আল্লাহ জমিন বানাইলাম। আমি আল্লাহর দ্বীনের দিকে তাকাও, আমি আল্লাহ একটা সূর্যের মাধ্যমে পুরা দুনিয়াটা আলোয় আলোকিত করে দেই। সামান্য আমাদের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যেই লাইট লাগানো হয়, কতগুলো লাইট লাগানো হয়েছে রে বান্দা। আর আমি আল্লাহ তামাম দুনিয়াটা একটা সূর্যের মাধ্যমে আলোয় আলোকিত করে দিলাম। আমি আল্লাহ জানি আমার বান্দা সারা দিন সূর্যের আলোয় কাজ করবে, আমার বান্দা দিনের বেলা কাজ করবে। আমার বান্দা যখন দিনের বেলা কাজ করবে রে, আমার বান্দা কাজ কইরা সারাদিন কাজ কইরা আমার বান্দা রাত্রেবেলা ক্লান্ত হয়ে যাবে। আমার বান্দা আলোয় ঘুমাইতে পারবে না। আমার বান্দা আলো দেখলে আমার বান্দার চোখে ঘুম আসে না। সেই কারণে আমি আল্লাহ রাতকে এমন অন্ধকার বানাইলাম, যেই অন্ধকারে আমার বান্দা যেন তৃপ্তি সহকারে ঘুমাইতে পারে। আল্লাহ বলে, বান্দা আমি কত রহমান, আমি কত রহিম রে বান্দা।
আমি আল্লাহর খোঁজ পাইতে চাও, আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর খোঁজ পাইয়া যাইবা, জমিনের দিকে তাকাইলে আমি আল্লাহর খোঁজ পাইয়া যাইবা, তুমি সূর্যের দিকে তাকাইলে আমি আল্লাহর খোঁজ পাইয়া যাইবা, তুমি চাঁদের দিকে তাকাইলে আমি আল্লাহর খোঁজ পাইয়া যাইবা। কিন্তু বান্দা, তোর বেশি বেশি ইলম শিক্ষা করা দরকার। ইসলামের প্রথম শব্দই তো ছিল পড়েন। কি কথা বলেন না, জানেন না? ইসলামের প্রথম শব্দ কি ছিল? পড়েন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, এ খাদিজা রে, এ খাদিজা, আমি মুহাম্মাদের ভালো লাগে না, আমি মুহাম্মাদের মনে চাই, আমি মুহাম্মাদের নির্জনে একা একা বৈশা দেন করব, আমি লোকালয়ে ভালো লাগে না, ঘরের ভিতরে ভালো লাগে না, মানুষের সামনে ভালো লাগে না। ও খাদিজা রে, আমি নবীর মনে চাই, আমি একা একা নির্জনে যাইয়া আমি দেন করব, আমি আমল করব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যা করবেন আমি খাদিজা আপনার সাথে আছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ খাদিজা, তুমি যা করবা, ও নবী, আমি খাদিজা আপনার সাথে আছি, আপনি যা করবেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে চলে গেলেন, হেরা গুহার মধ্যে চলে গেলেন। আরে হেরা পর্বত কোন সহজ পর্বত নয়। ও দুনিয়ার মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শোনো রে বাবা। হেরা পর্বত কোনো সহজ পর্বত ছিল না। হেরা গুহা এমন উঁচু, এখনো যারা হাজি সাপরা হেরা গুহার মধ্যে যায়, হেরা গুহার মধ্যে এখন সিঁড়ি দেওয়া আছে। এই সিঁড়ি দিয়েও যদি একজন যুবক ওই হেরা পর্বতের উপরে উঠতে চাই, 1 ঘন্টার উপরে সময় লাগে। আর তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হেরা পর্বতে নির্জনে একা একা ধ্যান করার জন্য গেছে রে, ওই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স্ক মহিলা আম্মা জান বৃদ্ধ হয়ে যাচ্ছে, আম্মা জানের বয়সের ভার চলে আসছে। ওই আম্মা জান ওই বয়সের ভার নিয়া বৃদ্ধ মহিলা ওই হেরা পর্বতে, হেরা গুহার ভিতরে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য প্রতিদিন খাবার নিয়ে যাইতে। তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের মধ্যে ধ্যান করতেছেন। হঠাৎ একদিন দেখেন বিশাল আকৃতির একটা লোক আইসা তোমার আমার নবীর সামনে দাঁড়াইয়া গেছে। ওই লোকটাকে দেখা তোমার আমার নবী ভয় পাইয়া গেছে। হাই, এটাকে ওই লোকটাকে দেখা ভয় পাইয়া গেলাম। ওই লোকটা আমাকে বললে, এ নবী গো, আপনি পড়েন ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না। নবীকে এমন ভাবে একটা চাপ দিল রে, নবীকে এমন ভাবে একটা চাপ মারল। নবী বলে, ওই চাপে আমি অনেক ব্যথা পাইছি। আবার বলেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চাপ দিল। আবার বললেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চাপ দিল। নবীকে বললেন পড়েন। নবী বলেন, আমি পড়তে জানি না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে, আমি ওই লোকটার চাপে অনেক ব্যথা পাইছি। তৃতীয়বার চাপ দেবার পরে যখন বললেন, নবী গো, ও নবী, আপনি পড়েন আপনার রবের নামে। নবী তখন একসাথে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী একসাথে 5টি আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত কইরা নবী হেরা গুহা থেকে বাইর হইয়া বাসার মধ্যে যাইয়া আম্মাজান খাদিজাকে বলেন, খাদিজা রে, ও খাদিজা, তাড়াতাড়ি আমার উপরে কম্বল দাও, আমি অনেক ভয় পাইছি, আমি অনেক ভয় পাইছি, ভয়ের কারণে আমার শরীর কাঁপতেছে। ও খাদিজা রে, আমার মনে হয় কেউ আমাকে মেরে ফেলবে রে খাদিজা, তাড়াতাড়ি আমার উপরে কম্বল দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের উপরে কম্বল দিলেন, তবুও নবী কাঁপতেছে। আম্মাজান খাদিজা শুধু কম্বল দেয় নাই, নবীর এই কাঁপুনে দেখা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কম্বলের সাথে পয়গম্বরকে এমন ভাবে জড়াইয়া ধরছেন, বলে, পয়গম্বর, আপনার ভয় নাই, আপনার ভয় নাই, আপনার ভয় নাই, আপনার ভয় নাই, আমি খাদিজা আপনার সাথে আছি, আমি স্ত্রী আপনার সাথে আছি গো। আর আজকের মা বোনেরা স্বামী বিপদে গে পড়লে, কিছু মা বোনেরা সবাই ভালো হয়েছে, আরো হবার দরকার ছিল আপনার কাছে, হয়নি এরকম? আপনাদের এলাকায় নাই? স্বামী কষ্ট পাইছে, বউয়ের সাথে আইসা শেয়ার করে, বউ কয় ভালো হয়েছে। আম্মাজান খাদিজা এইভাবে নবীকে জড়াইয়া ধরে রাখলেন, জড়াইয়া ধরে বলতেছে, ও স্বামী, আপনার ভয় নাই, আপনার ভয় নাই। ও দুনিয়ার মুসলমান, একটু দিলের কান লাগাইয়া শোনা রে। আম্মাজান খাদিজা বলেন, নবী গ, ও নবী, আপনার ভয় নাই, আমি তো আপনার সাথে আছি। পয়গম্বর কাঁপতেছেন। পরের দিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরকা, ওই সময় খ্রিস্টানদের বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। ওরকার কাছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ও ভাই, আমার স্বামী ভয়ে কাঁপতেছে, কি হয়েছে তোমার স্বামীর? এরকম এরকম হয়েছে। ওরকা বলে, এ খাদিজা, সুসংবাদ নাও। ও খাদিজা, সুসংবাদ গ্রহণ করো রে খাদিজা, তোমার স্বামীর সুসংবাদ গ্রহণ করো। তোমার স্বামীকে আল্লাহ আখিরি জামানার নবী হিসেবে কবুল করেছেন। চিল্লাইয়া বলেন সুবহান। ও খাদিজা রে, এ খাদিজা, সুসংবাদ নাও, তোমার স্বামীকে আল্লাহ শেষ জামানার নবী হিসেবে কবুল করছেন। আল্লাহ যার কারণে আসমান বানাইছে, আল্লাহ যার কারণে জমিন বানাইছে, আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে, আল্লাহ যার কারণে সব কিছু বানাইছে, আল্লাহ তোমার স্বামীকে আখেরি জামানার নবী হিসেবে কবুল করছেন। চিল্লাইয়া বলেন সুবহান। ও দুনিয়ার মুসলমান, তোমার আমার নবী কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, প্রথম বলছেন কি? প্রথম কি বলছেন? পর কি বলছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হলে আমিও বয়ান ছোট করবো ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন না? চলবে বয়ান, চলবে। আল্লাহ। তাই ইসলামের প্রথম শব্দ কি ছিলেন? পড়েন। আমাদের পড়ার দরকার আছে না নাই? আমরা পড়াশোনা করার দরকার আছে না নাই? আমরা যখন ইলম শিক্ষা করব, ছোট বাচ্চা হোক বা বড়রা হোক, যখন ইলম শিক্ষা করবেন, যেই রাস্তা দিয়ে ইলম শিক্ষা করার জন্য যায়, রাসূল বলেন ওই রাস্তা দিয়ে ফেরেশতারা তাদের ডানাগুলো মেলে দেয়। চিল্লাইয়া বলেন সুবহান।
এলেম শিক্ষা করার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে এলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের এখানে মাদ্রাসা আছে, ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এলেম যদি শিক্ষা দিতে পারেন, একজন নেককার সন্তানের মা বাবা যদি হতে পারেন, দুনিয়ার মধ্যে আপনি সফল মা বাবা। আজকে তো আমাদের মা বোনদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। কয়েক বছর আগেই দেখছেন যে প্রতিটা ঘরের মধ্যে সকালবেলা মা বোনেরা সূরা ইয়াসিনের তেলাওয়াত হইতো ফজরের নামাজের পরে। এখন কোন দিক দেয়া ফজর যায় আর কোন দিক দেয়া সকাল হয় আমাদের পরিবারের মধ্যে এটাও জানে না, কারণ সারা রাত্র তো টিভির সামনে মোবাইলের সামনে বসে থাকে। গভীর রাত্রে ঘুমায়, আজানের কোন দিক দিয়ে আজান দেয় এটাও আমরা জানি। আমাদের মা বোনেরা বড় দামি। আর কোরআন নাজিল হবার আগে নারীদের সম্মান ছিল না, নারীদের দাম ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলে যখন কোরআন নাজিল হবার আগে জাহিলি যুগ ছিল রে, জাহিলি যুগের মধ্যে যেই পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেন, ওই সংসারে যেই পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করত রে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে ওই কন্যা সন্তানের বাবার চেহারাটা কালো হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো। কি হইতো? কালো হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো। পরিবারের মানুষগুলা তাকে পাপিষ্ট মনে করত, সমাজের মানুষগুলা তাকে পাপিষ্ট মনে করত, সমাজের মানুষগুলা তাকে পাপিষ্ট, সে পাপিষ্ট হবার কারণে তার ঘরের মধ্যে নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, সমাজের মানুষগুলা তাকে লজ্জিত করত। ও দুনিয়ার মুসলমান রে, শুধু তাই না, শুধু তাই না, যেই পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করত রে, ওই পরিবারের কন্যা সন্তানটাকে জীবিত কবর দেওয়া হইতো না, জীবিত কবর দেওয়া হইতো। ও মা, আজকে তোমরা যেমন সম্মানী গো মা, তোমরা এমন সম্মানী ছিল না, এমন সম্মানিতা ছিল না গো মা। ওই সময় নারীদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হইতো, পণ্যের মতো করে বিক্রি করা হইতো। আজকে তো আমাদের নারীদের এমন সম্মান দিল। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান হয়, কয়টা? 3টা কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানগুলোকে দিন শিখায়। দিন শিখানোর পর ওই কন্যা সন্তানগুলোকে দিনদার পাত্রের হাতে তুলে দেয়। দিনদার পাত্রের হাতে তুলে দেবার পর ওই কন্যা সন্তানের বাবার সম্মান এমন হয়ে যায়, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কন্যা সন্তানের বাবা আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা মলিন হইব? কথা বলেন। ছেলে জন্মগ্রহণ করলে মিষ্টি পুরা আত্মীয় স্বজনের কাছে দেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা মলিন হইব এরকম না, না, না। যেই ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান হয় গো, আর ওই 3টা কন্যা সন্তানকে দিনদারিত্ব শিখাইয়া, কোরআন শিখাইয়া, দিনদার বানাইয়া, দিনদার ছেলের হাতে তুইলা দাও। রাসূল বলেন, ওই কন্যা সন্তানের বাবা রে আমি রাসূলের সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। ও দুনিয়ার মুসলমান ও মা, যেই নারীদেরকে বাজারে পণ্য হিসেবে বিক্রি করা হইতো,
আর ইসলাম তোমাদেরকে এত দামি বানাইছে, আজকে নারীরা দামি হইয়া নিজেরে ওই কম দামি বানাই ফেলছে। 1 টাকার শ্যাম্পুর মধ্যেও নারীদের ছবি, একটা 5 টাকার জিনিসের মধ্যেও নারীর ছবি। হাই, তুমি তো মা দামি গো, তুমি কেন নিজেকে কম দামি বানাইয়া, তুমি কেন মার্কেটে যাইয়া তোমার চেহারাটা অন্য পুরুষকে দেখাও? তুমি কেন মার্কেটে যাইয়া একজন পুরুষের সামনে মজা কইরা সাত কইরা কথা বলো? হাই, কই যেই সাত কইরা স্বামীর সাথে জীবন এত সুন্দর করে কথা বলো নাই, আর মার্কেটে যাইয়া দোকানদারের সামনে যাইয়া দোকানদার ছেলের সামনে যাইয়া কত স্টাইলিশ কথা বলে, আছেন এরকম? আর স্বামীর সামনে সুন্দর কথা নাই। ও মা, তুমি কথা বলবা তোমার স্বামীর কাছে, তুমি সুন্দর কথা বলবা তোমার স্বামীর সাথে, আর তুমি যাইয়া বাজারের মধ্যে যাইয়া মার্কেটের মধ্যে যাইয়া তুমি শপিং করতে যাইয়া তুমি ওই পুরুষের সাথে সুন্দর কথা বলো, আর তোমার স্বামীর সাথে সুন্দর আচরণ করো না। না গো মা, না না, সুন্দর আচরণ করবা তোমার স্বামীর সামনে। আজকে তো আমাদের মা বোনেরা যেই অনুষ্ঠানে যায় সাজুগুজু কইরা যায়, আপনাদের দিকে আসেনি? অনুষ্ঠানে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে, অন্য কোনো অনুষ্ঠানে গেলে মেকআপ লাগাইয়া, চুনু লাগাইয়া, আলতা লাগাইয়া, আরে সুন্দর সাজুগুজু পোশাক পইরা যায়। হাই, ওই বিয়ের অনুষ্ঠানে যাইয়া এত সুন্দর পোশাক পইরা যায়, আর স্বামীর সামনে দুনিয়ার পচা নোংরা কাপড় পইরা স্বামীর সামনে দাও। আছে না এরকম? অনুষ্ঠানে গেলে সুন্দর কইরা সাজুগুজু করে, আর স্বামীর সামনে একেবারে এমন ভাবে থাকে রাত্রেবেলা পাওটা না ধুই, ভালোভাবে না ধুইয়া। ও মা, কথাগুলো শোনো, আমার কথা নয়, রাসূলের কথা। তোমার সৌন্দর্য দেখাইবা কাকে আর দেখাও কাকে? তোমার সৌন্দর্য দেখাইবা কাকে আর তুমি দেখাও কাকে? তোমার সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীকে, আর তোমার সৌন্দর্য তুমি যাইয়া দেখাও পরপুরুষ। আসেনি আপনাদের দিকে? কই সাজুগুজু কইরা মেকআপ পরবা, সুনু দিবা, নতুন জামা পরবা তো স্বামীর সামনে। তোমাকে কে বলছে অনুষ্ঠানে যাইয়া নতুন জামা পইরা যাও? তোমাকে কে বলছে তোমার এই চেহারাটা তুমি অন্য পুরুষকে দেখাইতে? ও মা, তোমার চোখের হক তোমার স্বামীর, তোমার চেহারার হক তোমার স্বামীর, তোমার শরীরের সৌন্দর্য যা কিছু আছে গো মা, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য অন্য পুরুষ দেখা যাবে না। আমি দেখছি হুজুর একটা আতরের মাসালা আপনাদেরকে বইলা গেছেন, বলছিলেন নি যে নারীরা যখন বাইরে যায় আতর মাইখা যায়, সেন্ট মাইখা যায়, আর স্বামীর সামনে আতর নাই, স্বামীর কাছে সেন্ট নাই, স্বামীর সামনে গেলে শুধু গামের দুর্গন্ধ। আছে এরকম? হায় হা, আতর মাখবো কোথায় আর মাখে কোথায়? আতর মাইখা কার সামনে যাবে আর যায় কোথায়? নারীরা যখন বাইরে যাবে, নারীদের জন্য সুগন্ধি মাখা সম্পূর্ণ হারাম। নারীরা বাহিরে গেলে সুগন্ধি মাইখা কখনো যাইতে পারে না। সুগন্ধি যত মাখার মাখবা তো স্বামীর সামনে। যত সাজুগুজু আছে তুমি তোমার স্বামীর সামনে করো। আরে তুমি যদি তোমার সামনে সাজুগুজু করো, সুন্দর করে থাকো, তোমার স্বামী কেন অন্য বেডির বউর দিকে চোখ দিবে? আসেনি এরকম? আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীর হক আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আপনারা হুজুর বলছেন সব মহিলাদের উপর দিয়ে আমরা বাইচা গেছি, এরকম? আমাদের পুরুষেরও ঘরের জিনিস ভালো লাগে না, বাহিরের জিনিসে মন বড় টানে। আরে তুমি তোমার স্ত্রীর চোখের দিকে তাকাইলে ছোয়াব, তুমি তোমার স্ত্রীর ঠোঁটের দিকে তাকাইলে ছোয়াব, তুমি তোমার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে ছোয়াব, আর তুমি ঘরের বাহিরের নারীর দিকে তাকাইবা গুনাহ গুনাহ গুনার গুনাহ। স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? সারাদিন স্ত্রীর সামনে এমন মেজাজ করবেন, এরকম কিছু
না স্ত্রীর কাছে একটু সুন্দর আচরণ করা দরকার। এই মহিলাটা মা বাবা ছাইরা ভাই বোন ছাইরা আপনার কাছে আসছে, আপনি কেন তার সাথে কঠোর ব্যবহার করেন? আরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানা খাইতে বসছেন, সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে। আম্মাজান আয়েশা একটা গ্লাস দিয়ে পানি খাচ্ছেন, এই গ্লাসটা দিয়ে পানি খাচ্ছেন, এইভাবে ঠোঁটটা লাগছে। আম্মাজান খাওয়া শেষ, রাসূল গ্লাসটা হাতে নিন, আম্মাজানের যেই জায়গায় ঠোঁট লাগছে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া রাসূলও ওই জায়গা থেকে পানি খাইছেন। চিল্লায় বলেন সুবহান। এটাও রাসূলের একটা সুন্নত। যারা এখন ওই সুন্নত আদায় করার সুযোগ হয় নাই, আজকে যে সুন্নত আদায় করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। স্ত্রীর মহাব্বত এমনিতেই আসে। মাঝে মধ্যে স্ত্রীকে লোকমা খাওয়াই দিবেন, মাঝে মধ্যে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাইবেন। বন্ধুর জন্য কত কিছু, বন্ধুর পিছনে টাকা ব্যয় হয়, আর স্ত্রীর জন্য টাকা ব্যয় হইতে আমাদের হিসাব লাগে না। স্ত্রীকে মহাব্বত করো। তুমি যদি তোমার স্ত্রীকে মহাব্বত করতে পারো, তোমার স্ত্রীও তোমাকে মহাব্বত করবে, অন্য বেটার দিকে চোখ যাবে না। পারবো তো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আমাদের মা বোনদেরকে কোরআন অনেক সম্মানিত দামি বানাইছেন, আর মা বোনরা এত দামি হবার কারণেও মা বোনরা নিজেরা নিজেকে কম দামি বানাই ফেলছে। বাজারে যাবার নারীদের কাজ না পুরুষের কাজ? কথা বলেন না কেন? আপনার দিকে নারীরা যায়নি বাজারে, মার্কেটে যায়নি, এটা পুরুষের কাজ না মহিলার কাজ? তা আপনি কেমন স্বামী হইলেন যে আপনার বিবিকে বাজারে একা একা পাঠাই দেন? হ্যাঁ, আপনি হক আদায় করছেন। ও মা, তোমাদেরকে রাসূল বলেন তোমাদেরকে দামি বানাই দিস। জাহিলি যুগের তোমাদেরকে পণ্য বানায়া জাহিলি যুগের বাজারের মধ্যে নারীদেরকে উঠাইতো, নারীদেরকে পণ্য বানাইয়া বিক্রি করা হইতো। ও মা, তোমাদেরকে যখন কোন ঘরের মধ্যে নারী জন্মগ্রহণ করত গো মা, বাবার চেহারা কালো হয়ে যাইতো, দাদার চেহারা কালো হয়ে যাইতো, আত্মীয় স্বজনের চেহারা কালো হয়ে যাইতো। মানুষগুলা মা বাবাকে সিসি করতো, তুই বড় পাপী, পাপী হবার কারণে তোর ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, তাড়াতাড়ি এই কন্যা সন্তানকে তাড়াতাড়ি জিন্দা কবর দে। মাগো, তোমাদের এত দাম ছিল না গো মা, আজকে তোমাদেরকে এত দামি বানাইছে, দামি হইয়া নিজেকে কেন কম দামি বানাও? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ঈমান আনলেন। ঈমান আনার পরে রাসূলকে বলেন, রাসূল গো, আমি তো কালিমা আনছি গো রাসূল, কালিমা আনলে কি সব গুনাহ মাফ হয়? রাসূল বলেন, সাহাবী রে, তোর সব গুনাহ মাফ হয়ে গেছে। তুই বেঈমান থাকা অবস্থায় যত গুনাহ করছিস, বেঈমান থাকা অবস্থায় যত নাফরমানি করছিস, বেঈমান থাকা অবস্থায় আমার আল্লাহর যত নাফরমানি করছিস রে, ঈমান আনার কারণে আল্লাহ তোকে মাফ করে দিছে। ওই সাহাবী জ্বর জ্বর করে চোখের পানিগুলো ফেলে দেয়, ফেলে দিয়া বলেন, নবী গো, আমি এমন একটা মারাত্মক গুনাহ করেছি গো নবী, এমন একটা বড় গুনাহ করেছি গো নবী, যেই গুনাহ মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। কি গুনাহ করছিস রে? ও নবী, আমি যখন জাহিলি যুগের মানুষ ছিলাম, আমি যখন বেঈমান ছিলাম, আমি যখন নাফরমান ছিলাম, আমি যখন আল্লাহকে চিনি নাই, আমি যখন ঈমান কি জিনিস চিনি নাই, আমি যখন জাহিলি যুগে বসবাস করতাম, আমার বিবির গর্ভের সন্তান, আমি ব্যবসার জন্য বাহিরে যাব, আমার বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান গো বিবি, যদি ছেলে হয় তুমি এই সন্তানটাকে ভালোভাবে লালন পালন করবা, আর যদি মেয়ে হয় গো বিবি, এই মেয়েটাকে তুমি হত্যা করে ফেলবা।
এই কথা বইলা আমি ব্যবসার কাজে চইলা গেলাম। লম্বা সময় 6 থেকে 7 বছর পর আমি বাড়িতে আসলাম। বাড়িতে আইসা দেখি আমার সামনে একটা সুন্দর ফুটফুটে মেয়ে দাঁড়াইয়া আছে রে। আমাকে বাবা বাবা বলে ডাক দেয়। আমি বিবিকে বললাম, বিবি রে এটা কে? বিবি বলে, স্বামী গো। ও স্বামী, তুমি বইলা গেছিলা আমার ঘরে যদি কন্যা সন্তান হয় আমি যেন মেরে ফেলি। ও স্বামী, আমার এই সন্তানটা এত সুন্দর, আমার সন্তানের চোখের দিকে তাকাইয়া, আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার সন্তানকে আমি হত্যা করতে পারি নাই গো স্বামী। ও স্বামী, আপনিও আমার সন্তানটাকে মেনে নেন। ওই কন্যা সন্তানের দিকে তাকাইয়া বাবার বড় মায়া লাইগা গেছে। এত সুন্দর করে বানাইছে, বাবার বড় মায়া লাইগা গেছে। বাবা এক কন্যা সন্তানের মায়ায় পড়ে গেছে। একসাথে বাবা মেয়ে চলতেছে, খাবার খাইতেছে, গল্প করতেছে। বাবা যখন বাহিরে যায় সমাজের মানুষ কেউ কথা বলে না, চাচা কথা বলে না, ভাই কথা বলে না, আত্মীয় স্বজন কথা বলে না, সমাজের মানুষ কথা বলে না। দোকানে যাইলে কেউ আর দোকানের মধ্যে থাকে না, রাস্তা দিয়ে হাঁটলে কেউ তার দিকে তাকায় না। এই অবস্থা দেখা বাবা বড় লজ্জিত হয়ে গেছে। মানুষগুলো ছি ছি করা শুরু করছে, এই তোর ঘরের মধ্যে কন্যা সন্তান, তুই বড় পাপিষ্ট, তুই বড় পাপী, তোর সাথে আমরা কথা বলবো না। তোর সাথে যদি আমরা কথা বলি রে আমরাও আমাদেরও অকল্যাণ হয়ে যাবে, তোর সাথে কথা বলা যাবে না। এই কথা যখন বলল ওই নবীর সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন না এই মেয়েটাকে আর রাখা যাইব না। বিবিকে আয়েশা বলে, বিবি রে চল না আমার মেয়েটাকে সাজাইয়া গুজিয়া দে, আমার মেয়েটাকে গোসল করাইয়া দে, আমার মেয়েটাকে সুন্দর পোশাক পরাইয়া দে, আমার মেয়েটাকে সাজুগুজু করাইয়া দে, আমার মেয়েটাকে সাজাইয়া দে, আমার মেয়েটাকে নিয়া আমি তার নানার বাড়িতে বেড়াইতে যাব। মা বড় খুশি হয়ে গেছে রে, যে কোনোদিন বাবা তার মেয়েকে নিয়ে নানার বাড়িতে আজ পর্যন্ত যাই নাই। এত বছর পর মেয়েকে নিয়ে নানার বাড়িতে যাবে। মা আনন্দের সহিত গোসল করাইয়া, সুন্দর কাপড় পরাইয়া, সাজুগুজু করাইয়া বাবার হাতে দিয়ে দিছে, যাও যাও মেয়েকে নিয়ে নানার বাড়িতে যাও, ঘুরে আসো। নানার বাড়িতে মেয়েকে নিয়ে যাবে। মাঝপথে মরুভূমির মধ্যে বাবা দাঁড়াইয়া গেলেন। মেয়েকে বলেন, মা তুমি এখানে দাঁড়াও। একটা গর্ত করা শুরু করলেন। ওই ছোট বাচ্চা বাবাকে বলে, বাবা গো তুমি এখানে গর্ত করবা, তোমার তো কষ্ট হচ্ছে। আমি যদি বড় হইতাম, আমার যদি তোমার মতো শক্তি থাকতো, আমিও তোমার সাথে এই গর্ত করার জন্য সহযোগিতা করতাম। বাবা গর্ত করে। ওই নবীর সাহাবী, নবীর সাহাবী বলে, আমি যখন গর্ত করতে করতে আমার দাড়িগুলোর মধ্যে বালু লাগে রে, আমার ওই ছোট্ট মাইয়াটা আমার দাড়িগুলোর মধ্যে যাইয়া বালুগুলো জেরে ফেলাইয়া দেয়। আমার যখন গর্ত করা শেষ হয়ে গেছে, আমি আমার মেয়েকে বললাম, মা দেখা যাও, এখানে আসো না গো মা। কয় আমার মেয়ে যখন, ও নবী, আমার মেয়ে যখন গর্তের সামনে আসলো রে, আমি বাবা আমার মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। আমার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, ও
ও বাবা, এখন বুঝছি তুমি আমাকে নানার বাড়ি নিয়ে যাইবা না, তুমি আমাকে মেরে ফেলার জন্য আনছো গো বাবা। ও বাবা, তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমাকে বাবা পরিচয় দিব না, আমি আর কোনোদিন তোমার ঘরের মধ্যে যাব না, আমি আর কোনোদিন তোমার বাড়ির মধ্যে যাব না, আমি আর কোনোদিন ওই গ্রামের মধ্যে যাব না। আমি আমার মাকে যাইয়া কোনোদিন মাও বলে ডাক দিব না। ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া দাও। আমার দু চোখ যেদিকে যায় আমি হেঁটে হেঁটে চলে যাব। ও বাবা, তবু আমারে মাইরা না। নবীর সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি ওই গর্তের মধ্যে যখন পাথর ফেলানো শুরু করলাম, আমি তাকাইয়া দেখি গো, একটা পাথর যাইয়া আমার ছোট বাচ্চার কপালের মধ্যে যাইয়া লাগছে, সাথে সাথে মাথাটা ফেটে গেছে গো নবী। কপাল থেকে আমি তাকাইয়া দেখি জ্বর জ্বর করে রক্ত ঝরে গো। আমার তো মায়া লাগে নাই, আমি তো মায়া করি নাই। আমি ওই কবরের মধ্যে পাথর ফেলানো শুরু করলাম, আমি শুনতে পাই ওই গর্তের ভিতরে থাইকা আমার মেয়ে ডাক দেয়, বাবা গো, ও বাবা, আমাকে মাইরো না, আমাকে মাইরো না, আমাকে যদি মেরে ফেলো বাবা, তুমি আমাকে একবার ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি তোমার পরিচয় দিব না, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকব না, বাবা আমাকে তুমি একবার ছেড়ে দাও না। ওই নবীর সাহাবী বলেন, নবী গো, আমার মায়া লাগে নাই, আজকে ঈমান আনছি গো নবী, এখন কি আল্লাহ আমার এত বড় গুনাহ মাফ করবেনি? নবী বলে, দাহিয়াতুল কালবি রে, ঈমান না আনার আগে, নাফরমান বেঈমান থাকতে, কাফের থাকতে তুই এত বড় একটা কাজ করলি, ঈমান আনার কারণে আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দিছে। ও দুনিয়ার মুসলমান, নবীর সাহাবী এত বড় বড় গুনাহ কইরা যদি মাফ পাইতে পারে রে, আমরা তো ঈমানওয়ালা মুসলমান, আমরা তো ঈমানওয়ালা মুসলমান। আজকে আমরাও যদি আমাদের জীবনের গুনাহের জন্য মাফ চাই, চিল্লাইয়া বলেন আল্লাহ মাফ করতে পারে কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর কাছে মাফ চাইবানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও। এ বাবারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার স্ত্রীকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার সন্তানকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার মেয়েকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার সমাজকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি পুরা এক এক করতে করে সব জায়গায় মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়া দিয়া মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন বলেন, জাহান্নামের আযাব থেকে পরিবারকে যদি
বাঁচাইতে চাই, ঘরের মধ্যে টিভি রাইখা না টিভি নষ্ট কইরা? টিভি রাইখা। টিভি না দেখলে হুজুর সমাজের মধ্যে একটা দাম থাকেনি। কয় আমার ঘরের মধ্যে যত বড় টিভি দেখা যায় তত বড় দামি, হাতের মধ্যে যত দামি মোবাইল তত বড় স্মার্ট। আইফোন হাতের মধ্যে থাকলে কথা নাই। হাই না ভাই, সমাজকে বাঁচাইতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে। কই পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন সহজ নয়, জাহান্নামের আগুন বড় কঠিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলাল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বি৬৬ জুজআন কুল্লুহুন্না মিথলু হাররিহা। দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি আগুনের তাপ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন আপনারা সহ্য করতে পারেন? চিল্লায়া বলো না মুসলমান, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো? সাধারণ চুলার আগুনের মধ্যে আপনি আমি কয় মিনিট হাতটা রাখতে পারবো? ও ভাই, ১ মিনিটও রাখা সম্ভব না। দুনিয়ার আগুনের ভয়। আর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়েও ৬৯ গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। আরে জাহান্নামের আগুন কেমন তাপ হবে জানো নি? ভাই যখন কোন নাফরমানকে কবরের মধ্যে নাইখা চলে আসে রে, ওই নাফরমানের কবরে জাহান্নামের আগুন দিয়া দেয়। আর ওই নাফরমানের কবরের মাটি এমন জোরে চাপ দিবে রে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু এই আযাব না রে ভাই, ওই নাফরমানের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে। এমন সাপ ছাড়বে যেই সাপ একবার কামড় দিলে ৪০ বৎসর পর্যন্ত ব্যথা করবে। ও ভাই, দুনিয়ার সাপকে কত ভয় পায়, দুনিয়ার আগুনকে কত ভয় পায়, জাহান্নামের আগুনকে যদি তুমি আমি ভয় পাই রে, তোমার আমার দ্বারা কখনো আমার আল্লাহর নাফরমানি করা হইতো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর আনুগত্য করব তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও মা বোনেরা, ও আমার সামনে বসা বাবারা, আরে দুনিয়ার মধ্যে সফল মা বাবা হও, তুমি দুনিয়ার মধ্যে দামি হয়ে যাইবা। আরে তুমি যদি দুনিয়ার মধ্যে দামি হতে চাও, আরে ওই মা বাবা কত দামি, যেই মা বাবার শেষ গোসলটা তার সন্তান করাইয়া দেয়। দাঁড় কইরা দোয়া নিতে হবে না, দাঁড় কইরা দোয়া নিতে হবে না। আরে যদি নেককার সন্তান বানাইয়া যাও, নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবে। ও ময়মনসিংহের মুসলমান রে, আমাদের মা বাবা মাদ্রাসায় পড়াইয়া ঠকে নাই রে ভাই। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে মা বাবার জন্য দোয়া করি না। এমন কোন নামাজ নাই যেই নামাজ না পইরা মা বাবার জন্য দোয়া করি না। এমন কোন চাওয়া নাই যে চাওয়ার ভিতরে মা বাবাকে রাখি না। তুমি যদি দামি সফল মা বাবা হতে চাও, আরে ইঞ্জিনিয়ারের মধ্যে সফল মা বাবা হওয়া যায় না, ডাক্তার বানাইলে সফল মা বাবা হওয়া যায় না। তুমি তখনই সফল মা বাবা হইবা যখন তোমার সন্তান দুনিয়ার মধ্যে নেককার হবে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আরে ওই মা বাবা কেমন দামি রে, যেই মা বাবার শেষ গোসলটা তার সন্তান করাইবে, ওই মা বাবার শেষ বিদায়ের জানাজার নামাজের ইমামতিটা সন্তান করবে। ওই নামাজে কত আবেগ,
সেই নামাজের ইমামতি বাবার জন্য সন্তান দাঁড়াইয়া নামাজের স্থানে থাকবে। ওই নামাজের কত চাওয়ারে ভাই, ওই নামাজের কত আবেগ, ওই নামাজের কত মোহাব্বত থাকবে। যেই নামাজের শেষ বিদায়ীরা সন্তান, আমার বাবার জানাজার ইমামতি আমার সন্তান করবে। ও দুনিয়ার মুসলমান, নেককার সন্তানের বাবা মা হতে মনে চাইনি? চিল্লায়া বলেন না, নেককার সন্তানের মা বাবা হতে মনে চাইনি? আপনাদের মনে হয় চায় না? নেককার সন্তানের মা বাবা হইলে, নেককার সন্তানের বাবা মা হইতে চাইলে আপনার আমারও তো নেককার হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন না। যেই মা বাবা যেই ঘরের মধ্যে নেককার, ওই ঘরের মধ্যে সন্তানও নেককার হবার আশা করা যায়। কয় ফ্যাক্টরি মাল সাপ্লাই, ফ্যাক্টরির মধ্যে মাল যত ভালো হবে, কর্মী যত ভালো হবে, সুতা যত ভালো হবে, ওই ফ্যাক্টরি থেকে কাপড়ও তত ভালো আশা করা যায়, ঠিক কিনা? সুতা খারাপ, কর্মীও তেমন কাজ ভালো জানে না, ওই ফ্যাক্টরি থেকে কখনো ভালো কাপড়ের আশা করা যায় না। তুমি আমি যদি নেককার মা বাবা হইতে পারি রে, তোমার সন্তানও নেককার হবার আশা করা যায়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করাবে, হুজুরের কাছে নিয়ে গেছে। যাইয়া বলে, হুজুর গো, আমার সন্তানকে আপনি আরবি শিখাইয়া দেন। আব্দুল কাদের জিলানীকে উস্তাদ আরবি শিখার জন্য পড়াই, বলো না আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই ছোট আব্দুল কাদের জিলানী এক বসায় 18 পারা কোরআন মুখস্থ উস্তাদকে শোনাইছে। উস্তাদ বলে, আপনার সন্তানকে আগে মাদ্রাসায় পড়াইছেন? কয় না, এই প্রথম মাদ্রাসায় নিয়ে আসলাম। আগে কোনো উস্তাদের কাছে পড়াইছেন? কয় না, এই প্রথম উস্তাদের কাছে নিয়ে আসলাম। তাহলে আপনার সন্তান কিভাবে একসাথে 18 পারা মুখস্থ পড়ল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, হুজুর গো, আমি জীবনে কখনো বেগানা পুরুষের সামনে যাই নাই। আমার চোখ কেমন আমার স্বামী ছাড়া কেউ দেখে নাই, আমার ঠোঁট কেমন আমার স্বামী ছাড়া কেউ দেখে নাই, আমার চেহারা কেমন আমার স্বামী ছাড়া কেউ দেখে নাই। আমার এই কণ্ঠসুরের আওয়াজ কোন দোকানদার শুনে নাই, আমার এই কণ্ঠের শব্দ কোন রাস্তার মানুষ শুনে নাই, আমার সৌন্দর্য কোন রাস্তার মানুষ দেখে নাই, আমি কখনো বেপরদায় চলাফেরা করি নাই। ও হুজুর, তার বাবাও এমন ছিল, তার বাবাও কখনো নেক পথ থেকে সরে যায় নাই। তার বাবা সারাটা জীবন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করছে। ও হুজুর, আমার সন্তান যখন আমার গর্ভে আসলো গো, আমি মা এমন কোনোদিন মিস নাই যে আমি মা কোরআন তেলাওয়াত করি নাই। আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি প্রতিদিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। চিল্লাইয়া বলেন না সুবহান। আর সন্তান গর্ভে আসলে কয়, সিরিয়াল তাড়াতাড়ি লাগা যাইতেছে গা, আসেনি? আয় হাই টিভি সার না, টিভি সার তাড়াতাড়ি আমার সিরিয়াল তো চইলা যাইতেছে। ও মা, কেমনে নেককার সন্তানের আশা করবা গো মা? নেক মা না হইলে নেককার সন্তানের আশা করা যায় না, নেককার বাবা না হইলে নেককার সন্তানের আশা করা যায় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা উস্তাদ কি ডাক দিয়ে বলে, রে
ও হুজুর, আমার সন্তান যখন আমার গর্ভে আসল গো, আমি মা কোনোদিনও কোরআন তেলাওয়াত করা বন্ধ করি নাই। আমি যখন আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইতাম, আমার সন্তানের কানের মধ্যে আমার মার ঠোঁটটা লাগাইয়া, আমি আমার সন্তানের কানের মধ্যে আমার মুখটা লাগাইয়া, আমি আমার সন্তানের কানের মধ্যে আমার মুখ লাগাইয়া লাগাইয়া আমি বারবার কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান গর্ভে আসার পর আমি কোরআন তেলাওয়াত জানি নাই। আমার সন্তান দুনিয়াতে আসার পর আমি কোরআন তেলাওয়াত ছাড়ি নাই। আরে নেককার মা হবার কারণে জমানার বড় বিল আব্দুল কাদের জিলানী তৈরি হয়েছে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? ও মা, তুমিও যদি নেককার হইতে পারো, তোমার দ্বারাও নেককার সন্তানের আশা করা যায়। ও ভাই, তুমিও যদি নেককার বাবা হইতে পারো রে, তুমিও নেককার সন্তানের আশা করা যাইতে পারো। আরে বাবা কেমন দামি বাবা জাননি? কারো যদি কোরআনে হাফেজ একটা সন্তান বানাইয়া যাইতে পারেন, শুধু ছেলেরা হাফেজ হইতে পারে না, মেয়েরাও হাফেজা হইতে পারে। জানেন না আপনারা, মেয়েরা তো হাফেজা হয়। শুধু ছেলেদের জন্য না, মেয়েরাও হাফেজা হইতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে হাফিজি মাদ্রাসা আছে, এই সন্তানগুলোকে এখানে ঢুকাইয়া দিবেন। আরে যদি বলেন হুজুর, আমার স্বপ্ন আমার সন্তানকে ডাক্তার বানাইব, আমার স্বপ্ন আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইব, ও ভাই কোনো সমস্যা নাই, বানান না। ক্লাস 3-তে 1 থেকে 3 পর্যন্ত পড়লে কয় বছর লাগে? কথা বলেন না, কয় বছর লাগে? আর এই আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে 3 বছরের মধ্যে ক্লাস 3 পর্যন্ত পড়ানো হয়, সাথে আরবি শিক্ষা দেওয়া হয়, কায়দা থেকে কোরআন পর্যন্ত শুদ্ধভাবে পড়ানো হয়, হাদিস শেখানো হয়, নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হবে এটাও শেখানো হয়, দুনিয়ার মধ্যে চললে কিভাবে ইসলামের আইনভাবে চলতে পারবা এটাও শেখানো হয়, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করানো হয়। আরে তুমি 3 বছর তোমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াও রে, তোমার সন্তান ক্লাস 3 পর্যন্ত পড়লো, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখলো, মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয় সন্তান শিখলো, মা বাবাকে শেষ বিদায়ের গোসল কিভাবে করাইতে হয় সন্তান শিখলো রে। মা বাবার জানাজার নামাজের ইমামতি আবার যোগ্য হুজুররা 3 বছরের ভিতরে বানাইয়া দেয়। 3 বছর পরে অন্য জায়গায় নিয়া ক্লাস 4-এ ভর্তি করেন না, কোনো সমস্যা আছে? কথা বলেন না। তাহলে কেন এই সুবর্ণ সুযোগ থাকতেও কেন সন্তানের এই তাকিদ দেন না? আর যার সন্তান কোরআনে হাফেজ, যার মেয়ে কোরআনে হাফেজা, জানো তারা কেমন দামি রে। হাসরের ময়দানে কোরআনে হাফেজার সামনে যাইয়া দাঁড়াইয়া বলবে, তুমি কি আমাকে চিনো? কয় না, তোমাকে চিনি না। তুমি কে? আরে আমি তো তোমার দুনিয়ার সঙ্গী। তুমি কিভাবে আমার সঙ্গী হও? তোমাকে তো আমি চিনি না। তুমি আমাকে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সঙ্গী কোরআন। ওই হাফেজে কোরআনকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে রে। কোরআনে হাফেজ বলবে না না, আমি একা জান্নাতে যাব না। আরে আমার বাবা কৃষি কাজ কইরা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা মোটর চালাই আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা কাজ কইরা কইরা আমাকে মাদ্রাসায় পড়াইছে। আজকে আমি এমনিতে জান্নাতে যাব না না না, আমার মা বাবাকে নিয়ে একসাথে জান্নাতে যাব। আরে কোরআনের হাফেজের সম্মান কেমন জানি? ওই হাসরের ময়দানে কোরআনে হাফেজকে সম্মানের মুকুট পরাবে। এমন সম্মানের মুকুট পরাবে রে, হাসরের ময়দানের মানুষগুলা তাকায় দেখবে তারা কারা। তাদের মাথার মধ্যে এমন সম্মানের মুকুট পরানো হইল কেন? কয় তারা হইল দুনিয়ার কোরআনে হাফেজ। কোরআনে হাফেজের মাথার মধ্যে যখন সম্মানের মুকুট পরাবে রে, কোরআনে হাফেজ তাকাইয়া দেখবে, হায় সামনে তো মা বাবাকে দেখা যায়, মা বাবার কাছে যাবে,
আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, যারাই কষ্ট করে সন্তানকে কোরআনে হাফেজ বানাইছে, নিজে ভালো খায় নাই, সন্তানকে খরচ দিয়া পাঠাই দিছে, এই সন্তান কে এত কষ্ট করে মাদ্রাসায় পড়ায়া কোরআনে হাফেজ বানাইছে, দে দে কোরআনে হাফেজের মা বাবাকে জান্নাতি পোশাক পরাইয়া দে। রাসূল বলেন রে, জান্নাতের মা বাবাকে যেই দুইটা পোশাক পরাবে, তামাম দুনিয়ার মানুষ সমস্ত টাকা একসাথে করলে, তামাম দুনিয়াটা বিক্রি করে ওই সমস্ত টাকাও একসাথে করলে, ওই জান্নাতি পোশাকের একটা সুতার দামও হবে না। কোরআনে মা বাবার হাফেজ আর মা বাবা হইতে মনে চাইনি রে ভাই, মনে চাইনি মাদ্রাসায় পড়াইবেননি। আমার খুব মহাব্বতের ভাই সাইফুল ইসলাম সেলিম ভাই বলতেছে যে মাদ্রাসায় হেফজখানা চালু করবে, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাও, একটা মেয়েকে কোরআনে হাফেজা বানাও। এটাও যদি না পারো 3 বছরের কোর্সে ভর্তি করে দাও। ঠকবা না। ওই সন্তান যখন বড় হবে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। 4,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন পাইয়া কোনদিন শুনছেন কোন হুজুরের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? শুনছেন? আর লক্ষ লক্ষ টাকার চাকরি কইরা, সরকারি চাকরি কইরা শত শত চাকরিওয়ালাদেরকে যাইয়া দেখেন না, সরকারি চাকরিওয়ালার মা, সরকারি চাকরিওয়ালার বাবা, লাখপতির মা, লাখপতির বাবা বৃদ্ধাশ্রমে আছে। দিন শিখাও, সন্তান খেদমত করবে, ইলম শিখাও, সন্তান খেদমত করবে। এ যুবক ভাই, যাদের মা আছে মা বড় নিয়ামত, যাদের বাবা আছে বাবা বড় নিয়ামত, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাকাইয়া তাদের কাছে যাইয়া জিজ্ঞেস করো না তোমার মা নাই তোমার কাছে কেমন লাগে। আজকে মাহফিল থেকে যাইবা, যাদের মা আছে বাড়িতে অপেক্ষা করে আমার সন্তানরা কখন আসবে। আমি আপনাদের এখানে মাহফিলে আসছি, আমার মায়ের হাতে মোবাইল নাই, আমার মা অন্যজনের কাছে যাইয়া আমার কাছে ফোন দিয়া বলে বাবা তুমি এখন কোথায়? আমি বললাম আমি ময়মনসিংহে ঢুকবো। মা বারবার পেরেশানি হয়ে যায়। আরে এই নিয়ামত যারা হারাইছে তাদের কাছে যাইয়া জিজ্ঞেস করো, এই কথাটা আর দুনিয়ার মধ্যে কেউ বলে না। এ যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও, মায়ের বদদুয়া নিও না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, আবার বাবা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম, মা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। ও হুজুর এই কথা বললেন কেন? তা আমি তুমি যতই তাহাজ্জুদ পড়ি, আমি তুমি যতই হজে যাইয়া হজ করি, আমি তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তুমি পুরা এলাকার মধ্যে যাকাত দেই, তুমি আমার ধন সম্পদের অভাব নাই, মানুষদেরকে দান করি, আমি তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো করে ফেলছি, কিন্তু আমার মা 2টা হাত তুলে দোয়া যদি করে রে আল্লাহ, আমার সন্তানের উপরে আমি বড় নারাজ। মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। আরে মা যদি বদদুয়া করে রে, হাজী সাহেবগিরির কাম হবে না, দান করলে কাম হবে না। আমি যতই নামাজ পড়ি আমার নামাজের কাম হবে না যতক্ষণ পর্যন্ত আমার মা আমাকে মাফ না করবে। সেই কারণে রাসূল বলে মা হচ্ছে তোমার জন্য জান্নাত। আরে মায়ের দোয়ার কারণে এক কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাবে। ঘটনা বলার সময় নাই,
মা দোয়া করছে, মায়ের খেদমত করছে। কষাই গোস্তের টুকরা বালু টুকরাগুলো রাইখা বাড়িতে যাইয়া মাকে গোসল করাইয়া ওই গোস্তটা রান্না কইরা নিজ হাতে মাকে খাওয়াইয়া দিছে। আর মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রে আল্লাহ আমার সন্তানকে জামানার মুসা নবীর সাথে জান্নাতে একসাথে রাইখো। আল্লাহ বলে, মা রে, ও সন্তানের মা, ও কসাইয়ের মা, তুই যখন তোর সন্তানের জন্য দোয়া করলি, আমি আল্লাহ সাথে সাথে তোর দোয়া কবুল করে ফেলছি। বনি ইসরাইল আরেকজন বড় ওয়ালি ছিলেন, বড় ওয়ালি। মানুষ সিরিয়াল ধরতো হুজুরের কাছে দোয়া নেবার জন্য। নামাজে দাঁড়াইবে জোরাইস, মা ডাক দে, জোরাইস রে কই? জোরাইস বলে, আমি আগে নামাজ পড়ি, পরে মায়ের কাছে যাব। মা আবার ডাক দেয়, জোরাইস যায় না। ওই মা দুইটা হাত তুলে বলে, আল্লাহ, আমার জোরাইসকে দুইবার ডাক দিলাম কিন্তু জোরাইস আসলো না। আল্লাহ, বেশ্যা নারীর ফান্দে না পড়াইয়া আমার জোরাইসকে তুমি মরণ দিও না। আরে এত বড় ওয়ালি, এত বড় ওয়ালি, যার কাছে দোয়া নেবার জন্য মানুষ দৌড়াইয়া চলে আসতো। আর জোরাইস এক সময় ওই বেশ্যা নারীর জন্য জোরাইস অপদস্থ, অপমান হইছে। শেষে জোরাইস বলে, হাই, এটা তো আমার মায়ের বদদোয়ার কারণে। মার কাছে যাইয়া বলে, মা গো, মাফ করে দাও, আর কখনো এরকম করব না। আর মা মাফ করতে দেরি, আল্লাহ আবার সম্মান বাড়াইয়া দিতে দেরি না। এ যুবক, যাদের মা আছে, মায়ের খেদমত করবা তো ইনশাআল্লাহ। করবেন না? নিজে কম্বলের মধ্যে শুইয়া মাকে কাঁথার মধ্যে শুইতে দিবেন। নিজের শীত করে, মায়ের শীত করে না। এই নেয়ামত বাইরে, এই নেয়ামত হারাইলে খুঁজা পাইবা না। এই নেয়ামত থাকতে নেয়ামতের কদর করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই সন্তান প্রতিদিন সকালবেলা, হাদিসটা ভালো করে শোনেন, যেই সন্তান প্রতিদিন সকালবেলা সওয়াবের নিয়তে মা বাবার সাথে অল্প কিছু ভালো আচরণ করে, অল্প কথা বলে, রাসূল বলেন, হে আমার উম্মতেরা রে, তার জন্য আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। এ যুবক, যার মা তোমার উপরে নারাজ, মাকে নারাজ করিও না। যার মা আছে ভাই, আজকে মায়ের কাছে যাইয়া ক্ষমা চাবি রে। যার মা আছে, মাহফিল থেকে মায়ের দরজার সামনে যাইয়া মাকে ডাক দিবা, মা গো, ও মা, আমাকে মাফ করে দাও। আরে এই মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে ভাই। তুমি যখন মায়ের গর্ভে আসছো, মা খানা খাইতে পারে না। মায়ের গর্ভে বড় হইতে থাকো, মা বড় কষ্ট পায়। প্রসব বেদনা দুনিয়ার কেউ মা ব্যতীত কোনো পুরুষ সহ্য করতে পারবে না। মার কলিজার ভিতরে মায়ের গর্ভ থাকা অবস্থায় কত লাথি মারলাম। এই মায়ের খেদমত করো না ভাই, কার খেদমত করবা? এই নিয়ামত যাদের আছে, মা বাবা আছে রে, ভাইয়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব, মাকে মার পিছনে খরচ করলে সওয়াব, মার সাথে ভালোভাবে কথা বললে সওয়াব। যাদের মা নাই, মা কত মানুষ দুনিয়ার মধ্যে দেখা যায়, যাদের মা নাই তাদের কাছে যাইয়া জিজ্ঞেস করো, মায়ের মতো কাউকে দেখা যায় না। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, কিন্তু মায়ের মতো মায়া কেউ করে ডাক দেয় না। যার
তাদের মাকে ওই 3.5 হাত অন্ধকার কবরে শোয়াইয়া রাখছ রে। ভাই আজকে মায়ের জন্য দোয়া কর, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। যাদের মা আছে বাবা আছে, মা বাবার খেদমত করবানি। কথা বলেন না, মা বাবার খেদমত করবেননি? কার কার মা আছে 2টা হাত তুলে আমাকে দেখান। বাবা আছে কার কার 2টা হাত তুলে দেখান না। মা বাবা উভয় যারা আছে হাত তোলেন। আপনারা নিয়ত করেন, আল্লাহ এই হায়াতে জিন্দেগিতে মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? আরে মা তোমার উপরে খুশি, তোমার জন্য জান্নাত সহজ। তুমি জান্নাত কোথায় খুঁজবা? মা বাবার কাছে যাইয়া জান্নাত খুঁজো মিয়া। সংসার হইছ, বিবি পাইছ, বিবি পাইয়া বাজারের মধ্যে ফলের পোটলা দেয় না, মায়ের সামনে দিয়া বিবির হাতে দাও, মায়ের কলিজাটা ফেটে যায়। তুমি কেমন সন্তান হইলা? মায়ের সামনে দিয়া বিবির কাছে ফলের পোটলাটা দইরা দাও, মারে একটা দাও, মারে একটা দিবা না? তোমার মাকে দিতে গেলে তোমার বিবির কাছে তোমার কেন অনুমতি নিতে হবে? তোমার তো দরকার ছিল ফলের পোটলাটা তোমার মায়ের হাতে দেবার জন্য। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এ যুবক, দুনিয়ার রঙে ডুইকা, বিবির ভালোবাসায় ডুইকা মা বাবাকে কষ্ট দিও না, পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? মা বাবা তোমার জন্য জান্নাত। আর হাদিসটা পালন করবা, প্রতিদিন সকালবেলা একবার হলেও, যদি মা বাবা কাছেও না থাকে, মোবাইলের মধ্যেও 4-5 মিনিট সওয়াবের নিয়তে কথা বলবা, সওয়াবের নিয়তে কথা বলবা। আর রাসূল বলেন তোমার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দেয়।